ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আবারও চলে এসেছি সানা কিচেনের নতুন একটা রেসিপি নিয়ে। কলিজা ভুনা দেখাবো আমি এখানে। আজকের রেসিপি এখানে আমি কলিজা নিয়ে নিয়েছি। কলিজা কিভাবে পরিষ্কার করতে হয় সেটাও দেখাবো, আর কলিজা ভুনা রান্নাটাও দেখাবো। তার জন্য আমি এখানে গরম জল বসিয়ে দিয়েছি। গরম জলের মধ্যে কলিজাগুলো দিয়ে দেব। এইভাবে পরিষ্কার করে রান্না করলে কিন্তু কলিজা ভুনার রেসিপিটা খেতে ভালো লাগবে। আমি এটাকে 5 মিনিটের জন্য একটু চাপা দিয়ে ফুটিয়ে নেব। এটাকে ভালো করে 5 মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। দেখুন কতটা নোংরা বেরিয়েছে, কিন্তু দেখুন রক্তগুলো কিন্তু কলিজার ভিতর থেকে সবই বেরিয়ে গেছে। দেখতে পাচ্ছেন কতটা পরিষ্কার হয়ে গেছে। এবারে এগুলোকে তুলে নিয়ে পরিষ্কার করে নেব ঠান্ডা করে। তো আমি এখানে গরুর কলিজায় এরকম করে ভাবিয়ে নিচ্ছি পরিষ্কার করার জন্য। আপনারা সেমভাবে কিন্তু মটনের, খাসির মাংসও কিন্তু এভাবে করে নিতে পারেন। কলিজাকে খাসির একইভাবে করে নিলে এইভাবে পরিষ্কার করে রান্না করলে কিন্তু খাওয়ার সময় টেস্টটা ভালো লাগবে। এগুলোকে আমি ঠান্ডা করে পরিষ্কার করে করতেও দেখাবো আপনাদেরকে। আপনারা সঙ্গে থাকুন, ভিডিও কীভাবে আমি পরিষ্কার করছি দেখবেন। ঠান্ডা করে নিয়েছি দেখুন। এবারে এগুলোকে পরিষ্কার করে নেব। তো আমি এগুলোকে ছোট করে কেটে নিয়েছি আগে। এটা বড় থাকলে সুবিধা হয় আরও বেশি ভালো করে ছাড়াতে। যে দেখুন এইভাবে ছাড়িয়ে নেব। এইভাবে আমি সবগুলোকে ছাড়িয়ে নেব। দেখুন সবগুলো পরিষ্কার করে নিয়েছি। এবারে চলুন তাহলে আমি রেসিপিটা রান্না আরম্ভ করব। দেখুন এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি। বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি। এখানে ফোড়নে দেব বড় এলাচ একটা, 4টে ছোটো এলাচ, দারচিনি 2টো টুকরো, 5টা 6টা লং, কালো মরিচ, 2টো তেজপাতা। ভালো করে একটু ভেজে নেব। এখানে 2টো বড় সাইজ পেঁয়াজ নিয়েছি, দিয়ে দেব। হালকা লাল করে ভেজে নেব। হালকা লাল করে পেঁয়াজটা ভেজে নিয়েছি দেখুন। এবারে এর মধ্যে মশলা দেব। আদা রসুনের পেস্ট, আর চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, স্বাদ মতো লবণ, আর চামচ হলুদ, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব। অল্প একটু জল দিয়ে দেবো। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন। তেল ভালো মতো ছেড়ে গেছে। এবার এর মধ্যে কলিজাগুলো অ্যাড করে দেবো। জল দিয়ে দেবো এতে। ভালো করে 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। জল দিয়ে এবারে এটাকে 10 মিনিট ভালো করে চাপা দিয়ে সেদ্ধ করে নেব। 5 মিনিট পর ফিরে এলাম বন্ধুরা। দেখুন রান্নাটা আমার এবারে কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে আমি 3টা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। গরম মশলা দিয়ে দেবো। কত সুন্দর হয়েছে এবারে কলিজা ভুনা।
কেমন হয়েছে আমার এই কলজা ভুনা রেসিপিটা কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করবেন, নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আবার নিত্য নতুন ভিডিও আপলোড করলে আগে নোটিফিকেশান পৌঁছে যায়। গ্যাসটা এবারে অফ করে দেবো। সার্ভ করে নেবে। অবশ্যই আবার এরকম বাড়িতে বানাবেন। আমি যেভাবে দুভাবে রান্নাটা যে দেখালাম কীভাবে কলিজা পরিষ্কার করতে হয়, এভাবে অবশ্যই আবার পরিষ্কার করে রান্না করবেন, দেখবেন টেস্টটা আলাদা লাগবে। আর নতুন বন্ধুদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও আপলোড করলে আগে নোটিফিকেশান পৌঁছে যায়। রেসিপিটা আমি আজ এখানেই শেষ করবো। আবার আসবো সানা কিচেনের নতুন একটা রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।